ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে আমাদের পৃথিবীতে আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এতগুলো ধর্মের অবতারণা কোথায় থেকে হলো? হ্যাঁ, এটা ঠিক যে অনেকগুলো ধর্মের অবতারণা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব অনুসারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নবী রাসূলদের মাধ্যমেই এই ধর্ম আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছিলেন। কিন্তু আজকের দুনিয়াতে যে ইহুদি এবং খ্রিস্টানগুলো রয়েছে, তারা অবশ্যই আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী নয়। তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌরাত এবং ইনজিল কিতাবের অনুসারী নয়। তারা তাদের কিতাবে বহু রদবদল করেছে। তারা তাদের নবীকে স্বীকারই করে না। এখন যে ইহুদি এবং খ্রিস্টান রয়েছে, তারা তাদের নবী সম্পর্কে, আল্লাহ তাআলা সম্পর্কে যেই ধ্যান ধারণাগুলো পোষণ করে, এই সমস্ত ধ্যান ধারণাগুলোর অনেকাংশেই তাদের ভুল ত্রুটি রয়েছে এবং ইসলামের সাথে ব্যাপক সাংঘর্ষিক। আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে ইহুদি এবং খ্রিস্টান সহ একেবারে কিয়ামত অবধি যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের জন্য একটাই মাত্র ধর্ম হবে, যেটা হলো ইসলাম, এবং তাদের একজনই মাত্র নবী হবে, যেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আজকের ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে, তারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার কারণে, ইসলামকে না মানার কারণে, পবিত্র কোরআনে কারিমকে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব না মানার কারণে তারা আল্লাহ তাআলার ধর্মে দীক্ষিত হয়নি। এবং ইহুদি এবং খ্রিস্টান বলতে যে মানুষগুলোকে আমরা উল্লেখ করছি, এই মানুষগুলো তারা অমুসলিম এবং কাফের। দ্বিতীয় সেকেন্ড কোনো পার্ট তাদের নেই। এটা হলো এক। দ্বিতীয়ত, আমাদের হিন্দু এবং বৌদ্ধ, তাদের কাছে কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী এসেছিলেন কি না? অবশ্যই নয়। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেসিফিক কোনো নবী আসেননি। এবং তাদের জন্য যেই কিতাবগুলো রয়েছে, তারা বলে থাকে যে বেদ, মহাভারত, রামায়ণ, আরও অনেক কিছু তারা বলে থাকে। এই কিতাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি কিতাব নয়, এগুলো তাদের মানব রচিত কিতাব। তাদের পণ্ডিতরা আল্লাহ তাআলার প্রেরিত ধর্মগ্রন্থ থেকে ভালো ভালো কথাগুলো কিছু নিয়ে ভালো ভালো মনীষীদের কিছু কথা নিয়ে তারা তাদের কিতাব রচনা করেছে। কিন্তু এই কিতাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব নয়। এটা আমাদের একেবারে ক্লিয়ার। কোনোভাবেই এই অবান্তর কথার পিছে আমাদের পড়া যাবে না। এই কথাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না যে হিন্দু বৌদ্ধদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী নাজিল হয়েছিল এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য কিতাব এসেছিল। ইম্পসিবল। যেই কিতাবগুলোর কথা তারা বলে এবং তারা যাদেরকে নবী বলতে এগুলো তাদের উপরে আসেনি, একেবারে আসেনি। হ্যাঁ, ডক্টর জাকির নায়েক তার লেকচারে বলেছেন যে হিন্দুদের যে ধর্মগ্রন্থ হিসেবে তারা যেটাকে বলে থাকে, ওখানে আমাদের নবীজির নাম রয়েছে, থাকতেই পারে। কারণ হিন্দুদের যে পণ্ডিতরা তাদের কিতাবগুলো লিখেছে, তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে অবশ্যই তারা জানতো এবং জানার অবাধ সুযোগ তারা পেয়েছিল। যার কারণে তাদের ধর্মগ্রন্থ বলে তারা যেটা বিবেচনা করতে সেটাতে আমাদের নবী সম্পর্কে অনেক ইনফরমেশন তারা অ্যাড করেছে, যোগ করেছে। এর মানে এই নয় যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কিতাবটা তাদের উপরে নাজিল হয়েছে।